Hey everyone, welcome back to my channel. আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্যাশ ট্রানজ্যাকশন রিপোর্ট বা সিটিআর বা নগদ লেনদেন বিবরণী দাখিলের বিষয়ে। চলুন তবে শুরু করা যাক। বিএফআইইউ বরাবরে নগদ লেনদেন বিবরণী বা সিটিআর দাখিল করার ক্ষেত্রে ব্যাংকসমূহকে নিম্নোক্ত বিষয়গুলি অনুসরণ করতে হবে। প্রতিটি ব্যাংক শাখাসমূহের পূর্ববর্তী মাসের দৈনন্দিন লেনদেন পরীক্ষা করে কোনো একটি হিসাবে কোনো একটি নির্দিষ্ট দিনে এক বা একাধিক লেনদেনের মাধ্যমে জমা বা উত্তোলন, এটা হতে পারে অনলাইন বা এটিএম সহ যে কোনো ধরনের নগদ জমা বা উত্তোলন, এর পরিমাণ যদি 10 লক্ষ টাকা বা তদূর্ধ্ব অর্থের বা সমমূল্যের বৈদেশিক মুদ্রায় হয়, তবে তা সহসা মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্য অর্থায়ন প্রতিরোধ বিভাগের মাধ্যমে মাসিক ভিত্তিতে বিএফআইইউ বরাবরে নগদ লেনদেন বিবরণী বা সিটিআর দাখিল করতে হবে। প্রতি মাসের নগদ লেনদেন বিবরণী পরবর্তী মাসের 21 তারিখের মধ্যে নির্ভুলভাবে দাখিল করতে হবে। শাখার নগদ লেনদেন বিবরণী মাসিক ভিত্তিতে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করতে হবে। সরকারি হিসাব, যেমন বিভিন্ন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বা সরকারি বিভিন্ন বিভাগ, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের হিসাবে নগদ জমার ক্ষেত্রে নগদ লেনদেন বিবরণী দাখিল করার প্রয়োজন হবে না। তবে নগদ উত্তোলনের ক্ষেত্রে যথানিয়মে নগদ লেনদেন বিবরণী দাখিল করতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের বেতনাদি, টিউশন ফি এবং সরকারি ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাসের বিল ইত্যাদি এর অর্থ সংগ্রহের উদ্দেশ্যে পরিচালিত কোনো হিসাবে নগদ জমার ক্ষেত্রে নগদ লেনদেন বিবরণী দাখিল করার প্রয়োজন নেই। তবে নগদ লেনদেনের ক্ষেত্রে নগদ লেনদেন বিবরণী দাখিল করতে হবে। আন্তঃব্যাংক এবং আন্তঃশাখা নগদ লেনদেনের ক্ষেত্রে নগদ লেনদেন বিবরণী দাখিল করার প্রয়োজন হবে না। আপনি যদি এই ভিডিওটিকে হেল্পফুল বলে মনে করেন, তবে এটিকে লাইক দিন। এই তথ্যটি ব্যবহার করতে পারে এমন কারোর সাথে এটি শেয়ার করুন এবং আরও ইনসাইটফুল টপিক্সের জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।